চ্যানেল ঝুমা দে আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ ব্লগটা কিন্তু অনেক স্পেশাল। কেন তোমরা থাম্বনেল আর আমার ইন্ট্রোটা দেখে বুঝতেই পারছো। তো দেখো আজ ষষ্ঠী বলে আমি ষষ্ঠীর ডালাটা মা রেডি করে নিয়েছি, তো আমি একটু হেল্প করে দিলাম। তো সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে। আর এই যে ফলটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ফলটার নাম হলো করমজা ফল। তো আমাদের মাসির বাড়িতেও কিন্তু এই ফলটার গাছ ছিল। তো যখন ছোটবেলাতে যেতাম খেতাম, কিন্তু অনেক কষ, দাঁত আর ঠুট কষ হয়ে যেত। এই ফলটা পাকলে কিন্তু খেতে ভালো হয়। আর এই দেখো মা গিয়ে গেটটা খুলে দিল, কারণ দিদি চলে এসেছিল কাজের জন্য। তারপর এই দেখো ডালাটা মা রেডি করে নিয়েছে। তো এখানে কি কি আছে তোমরা দেখতেই পারছো। এখানে সব কিছু কিন্তু গনে নিতে হবে। এখানে চাল আছে, ধান আছে, তারপর লেবু, আম, আর হলো তুলসী পাতা নয়, দুব্বা, তারপর হলো বাঁশের যে কচি করুল বলে, কচি পাতাগুলো ওগুলোকে করুল বলে, ওটাও 60টা, দুব্বা 60টা, আর ধান চাল এগুলো সব 60টা করে নিতে হবে। তারপর আমের ডাঁটা থাকতে হবে, তারপর লেবুরও তেমনভাবে সব কিছু রেডি করে নিয়েছে। তারপর স্নান করার সময় এই নিয়মটা করবে, সবার একটু আলাদা আলাদা নিয়ম হয়। তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে চা করতে। দিদিও চলে এসেছিল, সবাই চা একসাথে বসে খাবো, তাই ভাবলাম বৃষ্টি পড়ছে, একটু কিছু তেমন চটপটা করে মুড়ি মাখা যাক। তারপর আচার দিয়ে, চানাচুর দিয়ে মুড়িগুলো মাখা করে নিলাম। আর ওদিকে চা হয়ে গেছে, আমার দুধটাও আমি একদম গরম করে নিয়েছি। তো এখন সবাই মিলে চা খাবো বাড়ি বসে, বারান্দাতে সবকিছু একসাথে নিয়ে নিচ্ছি তাই। তারপর সবাই সবার কাজে লেগে গেছে, আমি আমার কাজে লেগে গেছি, কারণ একটু তাড়াহুড়ো আছে, কারণ আজ তো বিয়ে আছে, তো যেতে হবে। মা যাবে, তো মা স্নান করে এসে ঠাকুর পুজো দিবে। আর এদিকে আমি রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি, মাছ রেখেছে, তো মাছগুলো দিদিকে দিয়ে কাটিয়েছে। তারপর মা আবার ভালো করে ক্লিন করে নিয়েছে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর এক এক করে রান্নাটাও করে নেব। আর মা মাছগুলো ক্লিন করে এসে নুন হলুদ মেখে দিয়ে গেছে। আর তোমাদের সাথে আমি কিন্তু আজ আমার এই ব্লগে মানে রেসিপি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি না, কারণ আমি রেসিপিটা শেয়ার করব আমার হিন্দি চ্যানেলে। তো তোমরা আমার হিন্দি চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারবে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। আমি এই দেখো বেগুন বটি করেছি, মাছ ভাজাগুলো রেখে তারপর বেগুন বটি করে নিয়েছি, উপর থেকে ধনেপাতা দিয়েছি। তারপর ঝুলটা করে নিয়েছি, আমি ঝিঙা আলু দিয়ে ঝুল করেছি। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝুলটা প্রায় হয়ে গেছে আমার। তারপর করব ডাল। তো আজ দুপুরে লাঞ্চে রান্নাবাড়া আমার এটাই ছিল রেসিপি। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি, ওই চ্যানেলে শেয়ার করব, তাই তোমরা দেখে নিও। কারণ আজ ব্লগটা তো অনেক কিছু শেয়ার করেছি, অনেক কিছু শেয়ার করছি, তো তাই তোমরা স্কিপ করো না, দেখতে থাকো, অনেক ভালো লাগবে দেখতে। তারপর এখন প্রায় 5টা বাজে, আমরা কিন্তু লাঞ্চ করে নিয়েছিলাম। মা চলে গেছিলো জল ভরতে 2টো-2:30টার সময়। তো আমি একটু ফ্রেশ হয়ে রেডি হলাম, তো ভাইকে বললাম মোবাইলটা ধর, দুই একটা শর্টস করি, তো ওটাই করছিলাম। তারপর এখন যাচ্ছি বিয়ে বাড়ির গলিতে। তো ওই গলিতে কিন্তু আমাদের জেঠিমণিদের ঘরও আছে, তো আমাদের আগের গলি। তো তারপর আমার ফ্রেন্ড একজনও আছে, ওদের ঘরেও যাব। তো এই দেখো আমার ভাইপো জল ভরে চলে এসেছিল, ওর পা ব্যথা করছিল বলে হাতে স্যান্ডেল নিয়ে যাচ্ছিল। তারপরে দেখো বাচ্চাগুলো এখানে খেলাধুলা করছে, ওদের ফুর্তি আলাদা থাকে। তো বিয়ে বাড়িতে যাওয়ার পরে সবাই বলছে যা তাড়াতাড়ি গিয়ে রেডি হও, দেরি হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরোবো, 7টার সময় বেরোবো। তো আমি যেতে যেতে প্রায় 6টাই বেজে গেছিলো। তারপর ওরাও তো বলছে রেডি হতে হবে, সময় লাগবে, যা। তারপর আমি চলে এসেছিলাম ঘরে। তারপর এসে রেডি হয়ে গেছি। তো তোমরা তো জানোই উৎপাতের সময় ভিডিও করতে গেলে অনেক লেট হয়ে যাবে, তাই আমি আর করিনি তখন ভিডিও। তারপর আমি বেরিয়ে গেছি জুতো পরে। তো আমার জুতোগুলো না ছিঁড়ে গেছে রাস্তাতে, গাড়িতে ওঠার আগে ছিঁড়েছি, ভালো হয়েছে, ওখানে গেলে ছিঁড়লে কি হতো। তারপর জেঠিমণিদের বাড়িতে জুতোটা রেখেছি। তারপর মাকে বললাম আমার বাইরে এক জোড়া জুতো আছে, ওটাই নিয়ে আসো। তারপর মা নিয়ে এসেছিল, আমার জন্য ওয়েট করছিল সবাই। তারপরে জুতোটা পরে উঠে পড়লাম গাড়িতে। আর আমি ভালো করে মানে ওঠার আগে আমি নমস্কার দিয়ে নিয়েছি, যেন আমার রাস্তাঘাটে কোনো প্রবলেম না হয়। মানে আমার তো জানোই গাড়িতে উঠলেই প্রবলেম হয়ে যায়, তো ওটাই। আর তারপর দেখি যে না, আমি সবাই বলছি যে নমস্কার দিয়ে উঠ। তারপর উঠেছি। আর এই দেখো গরম যা লাগছিল ওটা তো বলতে ভুলেই গেছি, এত গরম দিচ্ছিল মানে বলার মতো না। গাড়িতে উঠার পরে শরীর দিয়ে মানে গরম ভাব বেরোচ্ছিল। আর বাচ্চাটা একদম কাঁদছিল গরমে, মানে ওরও গরম লাগছিল অনেক। তারপর আমাদের এখানে একটা মন্দির আছে, কালী মন্দির, তোমরা জানো, যেখানে কীর্তন হয়, ওখানে গিয়ে অল্প টাইম দাঁড়ালো, নমস্কার দিল। তারপর আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। তো বিয়েটা হচ্ছে হলো মন্দিরে, একদম সিম্পলভাবে বিয়েটা হবে, মানুষ বেশি নয়, মন্দিরে হবে, সিম্পল বিয়ে। তো আমাদের এখান থেকে মানে মানুষ 30-40 জন মতো এসেছি। আর ওদের এখানেও বেশি মানুষ থাকবে না মন্দিরে। তো চলো দেখা যাক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কেউ কিন্তু স্কিপ করো না।
গাড়ি থেকে নামার পর আমাদেরকে উপরে যেতে বলল। যাওয়ার পর আমরা ওখানে গিয়ে বসলাম। আর এদিকে জামাইকে গেট ধরলো সবাই মিলে। তারপর আমরা উপরে গিয়ে বসেছি, নিচে কি হয়েছে ওটা আর দেখিনি। তারপর আমরা গিয়ে বসলাম, আমাদেরকে মিষ্টি মুখ করালো। তারপর বৌদি আসলো, আসার পর বড়দের নমস্কার দিচ্ছিল। তো বৌদি আবার আমার যে মানে বৌদি যেটা পাড়ার বৌদি, তো মানে ভাই বউকে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল, নমস্কার দিচ্ছিল। তাই তারপর ভাবলাম আমরাও সবাই মিলে একটু পিকচার তুলে নিই, ভিডিও করে নিই। তারপর আমরা সবাই মিলে পিকচার তুলছিলাম। আর অল্প টাইম বসলাম এখানে, বসার পর আমরা চলে গেছিলাম নিচে। তো এই যে একজন বোন, তো ওর নাম আমার নাম কিন্তু সেম। আমার আরেকটা নেম আছে, তো ওটা তোমাদেরকে এখন বলছি না। তো ওই নামটার সাথে ওর নাম সেম, তাই ওকে আমি একটু ভিডিও করে নিলাম। ওর দাদাকে আগে দেখিয়েছিলাম, তো এখানেও দেখাবো, কারণ ওদের মামার রিলেটিভের বিয়ে হচ্ছে, আমরা ওখানেই এসেছি। তো যাই হোক, এই দেখো মন্দিরটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে, অনেক ভালো লাগে। তারপর এই মন্দিরে মানে রাধাকৃষ্ণকে ভোগ লাগায় এই যে পূজারি, আমাদের গোসাই, তো ছোট গোসাই। তো দেখো আমরা ওর রুমে এসেছি, তো ওই বলছিল ভোগ লাগিয়েছে, কি কি রান্না করেছিল ওগুলো আমাদেরকে বলছিল, খাওয়া দাওয়া সবাই। তাই আমি বললাম যে এগুলো কিছু তো খাবো না, কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে, ওটা হলো গ্যাসের ট্যাবলেট লাগবে, কারণ আমি খেয়ে আসিনি আর আমার প্রবলেম হয় অনেক। তারপর ও কাকে জানি ফোন করলো, তো একটা ছোট করে 2টো ট্যাবলেট নিয়ে আসলো, একটা আমি খেয়েছি আর একটা ফ্রেন্ডকে দিয়েছি। তারপর ওই যে দেখলে না, আমি আগের দিন বলেছিলাম মেয়েটার অনেক অসুস্থ, ওদের ঘরের মামার বিয়ে, আর বড় মেয়েটার এই শরীরটা অনেক খারাপ। ওই যে ওইও বসে আছিল, ওকে বলছিল কিছু খা, ভালো লাগবে, তো আর খাইনি। তারপর মন্দিরে আসলাম, মন্দিরে এসে একটু নমস্কার দিলাম। এই দেখো কি সুন্দর মন্দিরটা সাজানো গোছানো, ওই এসব করে দেখছন, তো ভোগ লাগাই রোজ রোজ। তো অনেক ভালো লেগেছে ওর সাথে কথা বলে, বললাম যে আরেকদিন আসবো আমরা এখানে। তারপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ বিয়েটা একটু লেট করে হবে। আমরা যার বিয়েতে গেছি ওদের বিয়েটা একটু লেট করে হচ্ছে, কারণ হলো এখানে আরেকটা বিয়ে হচ্ছিল মন্দিরে। তো শিব মন্দিরের সামনে কিন্তু বিয়েটা হচ্ছে। এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, মা কালীর মন্দির আছে, আর শিব মন্দির আছে সাইডে। শিব মন্দির সিধাসিধি বিয়েটা হচ্ছে ওদিকে। তো ওই জড়িটাকেও তোমাদেরকে দেখাবো, যাদের বিয়ে হচ্ছে এখন বর্তমান। ওই দেখো ওরা আছে এখানে নমস্কার দিয়ে জন্য। আমরা যে এখানে রাধাকৃষ্ণর মন্দিরে এখানে ছিলাম, তো এখানে আছে বলে আমরা ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দেই, ওদেরকেও ভালো লাগছে দেখে। ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, সারা জীবনের জন্য ওরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে। তো আর আমরা যার বিয়েতে গিয়েছি ওই বিয়েটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন হবে ওদের বিয়ে, তো তোমরা দেখতে থাকো। যদি আপনি যোগা দিতে পারেন আমার দাও খাওয়া দাওয়ার সিস্টেমটা মন্দিরে রাখেনি, খাওয়া দাওয়ার সিস্টেমটা রেখেছিল হোটেলে।
তো হোটেল বুক করেছিল। তারপর চলে এসলাম গাড়ি করে, কিন্তু সামনেই ছিল, হেঁটেও আসা যেত, কারণ গাড়ি করে এসেছে। তো অনেকটা ঘুরিয়ে পাকিয়ে তারপর আমাদেরকে এখানে এনেছে। তারপর তখন আমার শরীরটা অনেক খারাপ লেগে গেছিলো। আমার খাওয়ার সময় আমার শরীর মাথা ঘোরাচ্ছিল, মানে আমি তো ভেবেছিলাম খাওয়া দাওয়া করতে পারবো না। তারপর আমার ফ্রেন্ড বলছে ঠান্ডা জল একটু মাথায় দে, গলাতে দে, ভালো লাগবে। তো ওরকমই করেছি। তারপর একটু টাইম বসলাম, তারপর খাওয়া দাওয়া করেছি। তারপর দেখে একটু ভালো লেগেছিল। তারপর খাওয়া দাওয়া করার পর একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, তো তখনই একটু ভিডিও করেছিলাম। তারপর আবার চলে আসলাম বিয়েতে। তো বিয়ে কমপ্লিটই, এখন অল্প একটু বাকি আছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখে নাও, সিঁদুর পরাচ্ছে। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরোহিতে প্রসাদ দিয়েছিল। প্রসাদ খেয়ে তারপর গিয়ে ওরা ভাত খেয়ে এসেছিল। খাওয়া দাওয়া করে তারপর আবার পুরোহিতের রুম থেকেই কিন্তু মেয়েকে বিদায় দিবে ওর মা, তো ওখান থেকে বিদায় দিচ্ছিল। তো ওই জায়গাটা আর তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম না, কারণ ওখানে দাঁড়িয়ে থেকে ব্লগ করব ওটা আমাদের হবে না, কারণ ওই মুহূর্তটা অনেক কষ্টের, সব মেয়েদেরই কষ্ট লাগে। তো যাই হোক, এসে গাড়িতে বসে পড়েছি। তো দেখছিলাম জানলা দিয়ে পুলিশ একটা বেরিয়ে যাচ্ছিল থানা থেকে, কিছু খবর পেয়েছে হয়তো। আর এদিকে দেখো কন্যা এসে বসে পড়েছে গাড়িতে। এখন আমরা ঘরে চলে আসব। তো ব্লগটা এখানেই রাখছি। আর ঘরে এসে পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30টা বেজে গেছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা, লাইক শেয়ার করবে।